নমস্কার বন্ধুরা, আমি মামনি। আজকে একটা খুব দুঃখনীয় একটা শিশুর গল্প নিয়ে আসলাম তোমাদের কাছে। তোমাকে একটা ভিডিও দেখাবো, প্লিজ দেখবে ভিডিওটা। একটা খারাপ ভিডিও হলে তোমরা অনেক দেখো, লাইক কমেন্ট শেয়ার করে। একটা ভালো ভিডিও আশা করি কোনো বন্ধু যার মধ্যে মানবিকতা বেঁচে আছে কেউ স্কিপ করবে না। প্রবলেম ছিল, ছটা দাঁতের প্রবলেম ছিল। মানে যাই হোক যন্ত্রণা করছিল দাঁতের খুব, ঠিক আছে। এবার ডাক্তারে ওই সেই যন্ত্রণা করা দাঁত গেলা ছটায় কিন্তু একসঙ্গে তুলে দেয়। তুলে দেওয়ার পরে যে দুধের দাঁত গেলা ছিল না, সেই দাঁত গেলা কিন্তু তুলে দেয়, মানে টোটাল 10টা দাঁত। ওই কারণে কিন্তু ইনফেকশন হয়ে গেছে। মূলত এখন এই যে বাচ্চাটার অনেক টাকা খরচার প্রয়োজন আছে, তাই তো? সবাই যদি দিয়ে থাকে তাহলে আমার বাচ্চাটাকে একটু সুস্থ করে তুলতে পারবো, এইটুকুই। ভিডিওটা দেখার পর তোমরা এবার বলো, এই ভিডিওটার মধ্যে যে বাচ্চাটিকে দেখলে, বাচ্চাটির মানে বিনা একটা ডাক্তার, যারা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ডাক্তারের কাছে গেছিলেন, মানে কী বলবো, রেজিস্ট্রেশন ছাড়া যে ডক্টরগুলো হয় তারা চিকিৎসা প্র্যাকটিসভাবে শেখে, প্র্যাকটিসভাবে করে। তো প্রাথমিকভাবে আমাদের অনেক ডক্টরের দরকার পড়ে, কিন্তু আমি বলবো এটা একটা ভুল চিকিৎসার জন্য একটা বাচ্চা আজকে প্রাণহানির দিকে চলে গেছে। তার কারণ আমাদের দাঁত থেকে কান, চোখ, ব্রেন এগুলো একই রিলেটেড। আমাদের মুখ, গ্রহ যেটা বলছে সেটা সব কটা একসাথে রিলেটেড। তো এই ইনফেকশনের কারণে যদি এই ইনফেকশন ব্রেন পর্যন্ত পৌঁছে যায়, তাহলে বাচ্চাটাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। যেহেতু ইনফেকশন এখন প্রথম অবস্থায় ধরা পড়েছে, এবার ইনফেকশনটা ঠিক করতে অনেক টাকারই ব্যাপার, এবং তারা এত গরিব চিকিৎসা ঠিকমতো করাতে পারছি না। তার কারণ আমরা জানো, আমাদের সন্তানদের যখন অসুস্থ আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই, আমাদের সমর্থ থাকলে আমরা কারোর কাছে যাই না যে আমাকে হেল্প করো। নিশ্চয়ই সে পারছে না, তো সবার কাছে হেল্প চেয়েছি। আমিও মানে সামনে থেকে পারিনি পুরোটা করতে, যেটুকু পেরেছি করেছি, এবং আমার বন্ধুর সাথে ভিডিওটা তৈরি করেছি। আমি যেতে পারিনি, আমার বাড়িতে খুব একটা দূরেও না। ঘটনাটা শুনে খুব খারাপ লেগেছে, তো ভাবলাম এই বিষয়টা আমি একটা কথা বলি। তো কথাটা হচ্ছে এটাই যে আমরা অনেক টাকা বিড়ি পান খেয়েও ফেলে দিই, বা মেয়েদের সাজগোজেও চলে যায়। তো 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 1 টাকা যেটুকু তুমি পারবে সেটুকু সাহায্য করবে। আর তুমি যদি না পারো, ইনকেস তুমি না পারো, তাহলে এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দাও। এই ভিডিওটা দেখে যদি কেউ এই বাচ্চাটাকে 10টি টাকা সাহায্য করতে, আমার নিজেকে এই ভিডিওটা বানানোর ধন্য মনে হবে। এবং এরকম অসহায় মানুষের পাশে থাকতে আমার খুব ভালো লাগে, এবং আমার মন থেকে বলছি, কোনো মানুষকে যখন আমি পাশে দাঁড়াই তখন ভেতর থেকে যে একটা পজিটিভিটি এনার্জি পাওয়া যায় না, যেটা ভালো লাগা তৈরি হয় না, মানে অন্য কোনো মানে স্বাধীনতা, মানে সুখ পৃথিবীতে মনে হয় নেই। আমার তো মনে হয় না, জানি না তোমাদের কেমন লাগে। আমি এটা আমার কথা বললাম। আমি দেখেছি, আমি আশেপাশে অনেক জায়গায় দেখেছি, যখন চলি কাউকে যদি হেল্প করার পর তার মুখে যে খুশিটা, তার মুখে যে হাসিটা, বা তার সেই জিনিসটা পাওয়ার পর সে যে খুশিটা আমাদেরকে বলে ভালো হয়েছে বা ঠিক হয়েছে বা আমি খুশি, সেটা দেখার পর মনের মধ্যে যে একটা শান্তি পাওয়া যায় না, মানে পৃথিবীর আর অন্য কোনো শান্তির সঙ্গে তুলনা করা যায়। তবে শেষ পর্যন্ত একটা কথাই বলবো, যে কেউ এই ভিডিওটা দেখার পর থেমে থাকবে না, জাস্ট নিজের আঙুলটা ওঠাবে, একটা লাইক কমেন্ট আর শেয়ার করবে, এটুকুই হচ্ছে তোমার কাজ। আর তুমি যদি পারো এমন কারোর কাছে ভিডিওটা শেয়ার করতে, যদি সে 10 টাকা দিতে পারে বা 5 টাকা দিতে পারে, বা তার সামর্থ্য অনুযায়ী সে দেবে। তো সববার ভাই বন্ধু ফেসবুকের বা আমার ফেসবুকের অনলাইনে যতগুলো প্ল্যাটফর্মে আছে, আমার এই ভিডিওটা আমি সব প্ল্যাটফর্মে আপলোড করবো। তো যে প্ল্যাটফর্মে যে যেখান থেকে আছো, যে পারবে সে প্লিজ 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 একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এই বাচ্চাটাকে বাঁচানোর অত্যন্ত দরকার, কারণ নিজের উপরে যখন হয় তখন বোঝা যায়, অন্যের উপরে বোঝা যায় না। তার কষ্টটা, তার ব্যথাটা সেই অনুভব করে, আমরা শুধু বলতে পারি, বুঝতে পারি না। তো যার ব্যথা সেই বুঝতে পারে। এই মুহূর্তে ওরা সবার দ্বারস্থ হয়েছে, তার কারণ তার সন্তানটাকে বাঁচাবে বলে। তো এরকম দিন ভগবান কারণ না দিক, এরকম কারো সন্তান না হোক, উপরওয়ালা এনাকে ভালো করে দিক, শিশুটা সুস্থ হয়ে যাক, এটাই কামনা করি। এবং তোমাদের কাছে এই কামনা করি, এরকম কোনো অসুস্থ প্রাণী, পশু, পাখি, মানুষ দেখতে পেলে সবার একটু পাশে দাঁড়িয়ে সবাইকে মানুষটা আর মানবিকতা বাঁচিয়ে রাখো। আজকে আমার ভিডিওটা যদি আমি কিছু ভুল বলে থাকি, কোনো ত্রুটি হয়, অবশ্যই ক্ষমা করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই রাখছি, নেক্সট ভিডিও আবার দেখা হবে।